আমরা সরকারি বুঝি না, আমরা এমপি বুঝি না, আমরা নন এমপি বুঝি না। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে সকলকে সমহারে বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত চেয়ারম্যান, অধ্যক্ষ সেলিম মিয়া স্যারের নির্দেশে, জনাব জাকির স্যারের নেতৃত্বে আমরা আপনাদের সাথে একমত পোষণ করার জন্য এসেছি। যারা সারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে, সেলিম মিয়া স্যারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নেতা বলেছেন যোগ্যতা যাচাই করে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি প্রদান করা হয়েছে। আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সরকার অনেক প্রতিষ্ঠানে বিল্ডিং অবকাঠামো নির্মাণ করে দিয়েছে। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ নির্মাণ করে দিয়েছে, টেবিল চেয়ার দিয়েছে। যদি সেই জায়গা বৈধ হয়, কাগজপত্র বৈধ হয়, সেখানে যদি আপনি বিল্ডিং নির্মাণ করে দিতে পারেন, সেইখানে যদি বেঞ্চ টেবিল চেয়ার দিতে পারেন, সেখানে কর্মরত শিক্ষক কর্মচারীরা এমন কি অপরাধ করেছে আপনারা টাকা দিতে পারেন, অথচ তাদেরকে এমপি মুক্ত করে তাদের বেতন প্রদান করতে পারেন না। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার কারিগর তারা যদি অবক্ত থাকে, তারা যদি সবসময় পারিবারিক অর্থনৈতিক বিপর্যয়ের জন্য টেনশন যুক্ত থাকে, তাহলে তারা কিভাবে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখবে? এই যে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, সরকারি থেকে বেসরকারি, বেসরকারি থেকে আবার এমপি নন এমপি মুক্ত, এরকম ক্লাস করতে করতে প্রায় ৬-৭ রকমের ক্লাস তৈরি করে ফেলেছে। এদেশের শিক্ষা ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, সুনির্দিষ্ট কোনো শিক্ষা ব্যবস্থাপনা নেই। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরা সরকারি বুঝি না, আমরা এমপি বুঝি না, আমরা নন এমপি বুঝি না। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে সকলকে সমহারে বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আজকে এখানে কথা বলতে চাই, আমরা চাকরি জীবন থেকে এই আন্দোলন সংগ্রাম করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। আর এই প্রেস ক্লাবের সামনে 2013 সালে যখন 50 থেকে লক্ষাধিক শিক্ষক এখানে সমবেত ছিল, ঠিক সেই সময় আমরা শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, আমরা বাড়ি ভাড়া 5 গুণ, উৎসব মেডিকেল ভাতা দ্বিগুণ করতে সক্ষম হয়েছিলাম। বিগত সময়ে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে আন্দোলন এবং সেলিম মিয়া স্যারের আন্দোলন এবং টেবিল টকের মাধ্যমে অবসর সুবিধা, কল্যাণ ট্রাস্টের সুবিধা সহ উৎসব ভাতা সহ 10 মাস বেতন আমরা প্রাপ্ত হয়েছিলাম। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলে এটি সত্য, বিগত 17টি বছর যে সন্তান জন্মগ্রহণ করেছে 17 বছর আগে, সে আজকে বিবাহযোগ্য সন্তানে পরিণত হয়েছে। আর এই বেসরকারি শিক্ষকরা 15 বছর, 20 বছর, 25 বছর যাবত যারা এই অভুক্ত থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে, আমরা বলতে চাই এই বর্তমান সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন থেকে আগত সরকার। এই সরকার সকল বৈষম্য দূর করে দেশের ন্যায় এবং একনীতির শিক্ষা ব্যবস্থা চালু করার পক্ষে গঠনমূলক ভূমিকা রাখবে এই প্রত্যাশা আমরা করে, সেই হিসাবে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই অভুক্ত শিক্ষক সমাজকে, এই অভুক্ত কর্মচারী সমাজকে আপনারা ঈদের আগে আমার নেতার সাথে যেটা কথা হয়েছে আমরা সেখানে ছিলাম, আমরা এমপি মুক্তির দাবি তো অবশ্যই করছে এবং সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, কিন্তু ঈদের আগে সকল এমপি নন এমপি শিক্ষকদের উৎসব ভাতা প্রদান করে তাদের ঈদকে সুন্দর করার ব্যবস্থা করে দিতে হবে। এইটুকু বলে আপনারা সকলকে, আপনারা ধৈর্য এখানে আছেন, ধৈর্য সহকারে অবস্থান গ্রহণ করবেন। মনে রাখবেন এই আন্দোলন থেকে যদি আপনারা 2 জন থাকেন, 2 জন চলে যান, 3 জন চলে যান, যদি মনে করেন আজকে আমি চলে যাই, এইভাবে যদি চলে যেতে থাকেন তাহলে কিন্তু সংখ্যা কমে যাবে। আপনাদের মন শক্তভাবে দৃঢ় মনোবল নিয়ে সকলকে এখানে অবস্থান গ্রহণ করতে হবে। আর যত শিক্ষক সমাজ আছে
তাদেরকে এখানে আনার জন্য আপনারা প্রত্যেকে যোগাযোগ করবেন। এই প্রত্যাশা রেখে আমরা আপনাদের দাবির প্রতি একাত্ম প্রকাশ করে আমার নেতার সাথে আপনাদের দাবি পূরণের জন্য যেখানে যেখানে আমাদের যাওয়া প্রয়োজন আমরা সেখানে যাওয়ার প্রত্যাশা ঘোষণা করে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।